নির্বাচন নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী জনাব দিলীপ কুমার সরকার। আর ভোটের মাঠ থেকে আমাদের সহকর্মীরা সারাদিন জানিয়েছেন এই মুহূর্তে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে যুক্ত হচ্ছেন ফরহাদ ইবনে মালিক এবং মানিকগঞ্জের সিংগাইরে আছেন কাউসারা চৌধুরী কুমু। শুরুতে আপনার কাছে যেতে চাই, সারাদিনের ভোট কেমন হলো? যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের কথা আগে থেকে বলা হয়েছিল কমিশনের পক্ষ থেকে, কতখানি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলো? ভোটার উপস্থিতি মিলিয়ে সবকিছু মিলিয়ে যদি জানান আমাদের। যেহেতু সকাল থেকে এই উপজেলায় দেখেছি ভোটের মাঠ, সকাল ৮টা থেকে এখন পর্যন্ত এই মাঠেই রয়েছি আমরা। যদি সবশেষ তথ্যটা যেটা দিতে চাই সেটি হলো এখানে যে ভোট পড়েছে সেটি ৩০% মতো এখানকার যিনি রিটার্নিং অফিসার রয়েছেন উপজেলার তিনি জানিয়েছেন। আমরা সকাল থেকে দেখেছি যে সব কিছু এই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে যে নির্বাচন কমিশনের যে দায়িত্ব সেটি কিন্তু সঠিকভাবেই পালন করেছে। শুধুমাত্র যে জায়গাটিতে ঘাটতি দেখতে পেয়েছি আমরা, সেখানে ভোটার উপস্থিতি তেমন ছিল না। স্থানীয় সরকার নির্বাচনে যে ভোটারের যে উপস্থিতির হার যে পরিমাণে থাকা উচিত, স্থানীয় নির্বাচনে মানুষের যে উৎসাহ উদ্দীপনার জায়গা, এই জায়গাটির মধ্যে একটি কোথাও যেন ভাটা ছিল, যার কারণে আমরা ভোটার উপস্থিতি তেমন দেখতে পাইনি। যেহেতু এই উপজেলাটিতে ইভিএম পদ্ধতিতে হচ্ছে, আপনারা জানেন যে নির্বাচন কমিশন 9টি জেলার প্রায় 22টি উপজেলায় ইভিএম পদ্ধতিতেও ভোট নিয়েছে, কারণ ব্যালট এবং ইভিএম দুটোর মধ্যেই ভোট হয়েছে। এই উপজেলাটিতে ইভিএমে ভোট হয়েছে। যদি আমরা সকাল থেকে দেখেছি যে ইভিএমে ভোট হওয়ার কারণেও কিছুটা ধীর গতি ছিল, যদিও মানুষ ভোটার কম ছিল, তারপরেও ধীরগতি বলবো এই কারণে, কারণ এই উপজেলার মানুষ বেশিরভাগ মানুষই জানে না যে ইভিএমে কী করে ভোট দিতে হয়। সেক্ষেত্রেও কিছুটা বিলম্ব হয়েছে। তারপরেও বলছি যে প্রতিটি কেন্দ্র ঘুরে দেখেছি এখানে যে মানে সবাই প্রস্তুত ছিল, যারা ভোট গ্রহণ কর্মকর্তারা প্রস্তুত ছিল, শুধু ভোটারদের অপেক্ষায় যে ভোটার আসলেই তারা ভোটটি নেবেন এই অপেক্ষায় কিন্তু এখানে 4টার মধ্যেই শেষ হয়ে গেছে। কারণ ভোট কেন্দ্রের বাইরে যে আমরা গতানুগতিকভাবে যেভাবে দেখি যে ভোট কেন্দ্রের বাইরে মানুষের উপস্থিতি থাকে অনেক বেশি, বা সময় পার হয়ে যাওয়ার পরেও তাদের অপেক্ষা করতে হয়, সেই অপেক্ষার পালা কিন্তু এবার আমরা দেখিনি। স্থানীয় সরকারের নির্বাচনে এটি মানে সার্বিকভাবে আপনি যেটি বলছেন যে 30% মতো ভোটার এখানে ভোট করার হার এবং ভোটার উপস্থিতি এবং উৎসাহের কিছুটা ঘাটতি, যেটি বুঝতে পারছি কুমু আপনার কথা থেকে। ধন্যবাদ। মানিকগঞ্জের পরে আমরা চলে যেতে চাই নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। ফরহাদ ইবনে মালিক আছেন। ফরহাদ, আপনি কতখানি দেখলেন নারায়ণগঞ্জের সার্বিক ভোটের পরিস্থিতি? ভোটার উপস্থিতি কত ছিল? আপনি যে অঞ্চলগুলো ঘুরেছেন সব মিলে জানাবেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সকাল থেকে আমরা যখন নারায়ণগঞ্জের বন্দরে এসেছি, বন্দরে এসে আমরা প্রায় বলতে গেলে আসলে অর্ধেকের বেশি জায়গাতে আমরা আসলে ঘুরেছি, মোটামুটি সবগুলো জায়গাতে ঘুরেছি। আমি এবং আমাদের জেলা প্রতিনিধি রাজু আহমেদ তিনিও ঘুরেছেন, ঘুরে ঘুরে দেখেছেন। আমরা সকাল থেকে যে বিষয়টা লক্ষ্য করলাম, প্রধান নির্বাচন কমিশনার যে কথাটা আসলে বলেছিলেন যে বৈরী আবহাওয়ার কারণে অনেকে সকালে আসলে নির্বাচনের ভোট দিতে আসতে একটু কম এসেছেন বা একটু অনেকেই আসেননি, এমন একটা কথা আমরা তার কাছ থেকে শুনেছি। এবং এই জিনিসটা আমরা আসলে সরজমিনে দেখেছি যে দেখলাম যে আসলে এটা একেবারে মিথ্যা নয়। সকালে যখন আমরা এসেছি প্রথম 2 ঘন্টায় আমরা দেখতে পেয়েছি 7% কি 8% ভোট পড়েছে, এবং অনেক জায়গাতে এমনও দেখা গেছে যে পুরো কেন্দ্র জুড়ে 50টা 60টা ভোট পড়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটু কমই পড়েছে। তবে বেলা যত বেড়েছে তত আমরা দেখেছি যে ভোটের পরিমাণ কিছুটা বেড়েছে। এবং এখানে আসার কথা হচ্ছে, অন্যান্য জায়গাতে আমরা যেমন অন্যান্য নির্বাচনের সময় আমরা যেমন দেখি যে সকালবেলা নারী ভোটারদের সংখ্যা একটু কম থাকে, দুপুরের পরে নারী ভোটার একটু বাড়ে, কিন্তু এবার আমরা নারায়ণগঞ্জের বন্দরে এসে দেখেছি সকাল থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি লক্ষণীয় এবং পুরুষ ভোটারদের উপস্থিতি একটু কম ছিল। হতে পারে বিভিন্ন রকম কারণে পুরুষ ভোটাররা প্রথমে অনেকে কম এসেছেন। ছোটখাটো একটু অপ্রীতিকর ঘটনা আমরা লক্ষ্য করেছি, কিন্তু একবার বড় রকমের অপ্রীতিকর ঘটনা যার কারণে ভোট বন্ধ হয়ে যাবে, কেন্দ্র বন্ধ হয়ে যাবে, কেন্দ্রের ভোট বাতিল করা হবে, এমন বড় ধরনের কারণ আমরা দেখতে পাইনি। গণমাধ্যমের কাছে সরাসরি কথা না বললেও, সব ফলাফল আসার আগে কথা না বলতে চাইলেও এখানকার রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন আশানুরূপ একটা ফলাফল পাবেন, এবং তিনি আশা করছেন যে 40%-এর বেশি ভোট এই বন্দরে আজকের নির্বাচনে একদম স্পষ্ট। ফরহাদ ইবনে মালিক, অনেক ধন্যবাদ। আমরা যেটুকু বুঝতে পেরেছি আপনার বক্তব্য থেকে। কুমু এবং ফরহাদ আমাদেরকে জানাচ্ছিলেন মাঠের খবর। আমি চলে যেতে চাই দিলীপ কুমার সরকারের কাছে, সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী তিনি। জনাব দিলীপ কুমার সরকার, গতকাল আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলতে শুনেছি জাতীয় নির্বাচনের চেয়েও এবারের এই স্থানীয় সরকার নির্বাচন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আজকে তিনি বলেছেন সুষ্ঠু হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে। তাদের হিসেবে 30 থেকে 40% মতো কাস্টিং, এবং আমরা আমাদের মাঠ পর্যায়ের থেকেও একই রকম তথ্যই পেলাম। আপনার কাছে সিইসির এই কথাটি কতখানি সঠিক বলে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে।
তা আমরা দেখলাম কুমুর কাছে এবং ফরহাদের কাছে কিছু চিত্র মিডিয়াতে যেগুলো দেখেছি, আমরা অঞ্চল থেকে যেগুলো খবর পেয়েছি তাতে দেখেছি যে বেশ কিছু জায়গায় আহ এখানে বিভিন্ন অনিয়মের খবর পাওয়া গিয়েছে। এক্ষেত্রে একেবারে গজারিয়া, সারলা, ভোলাহাট, মাদারীপুর, গাবতলী, নাসিরনগর, নরসিংদী, জীবননগর, তারপরে মিরেরসরাই, বালিয়াটাঙ্গী, আহ কুষ্টিয়া, বেলকুচি, লক্ষ্মীছড়ি, রাজারহাট, রামগতি, নারায়ণগঞ্জ, এবং ইয়েগুলো ছিল, অনিয়মগুলো ছিল সংঘর্ষ, হামলা, টাকা বিতরণ, নির্বাচনী কর্মকর্তা অনিয়মে জড়িয়ে পড়া, তারপরে জাল ভোট দেওয়া, সেগুলো ভরানোর চেষ্টা করা, কেন্দ্র দখলের চেষ্টা করা, এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা, এই অনিয়মগুলো আমরা দেখেছিলাম। আর আহ, প্রধান নির্বাচন কমিশনার যেটা আশাবাদ ব্যক্ত করেছিলেন, আহ, যে জাতীয় নির্বাচনের চেয়ে ভোট বেশি পড়বে, সেটা হয়তো পরে জানা যাবে যে বেশি পড়বে পড়ে কি না। কেননা গত যে নির্বাচন ছিল, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন, তখনও কিন্তু বিএনপি এই নির্বাচনটা বর্জন করেছিল। তখন একটা ঘটনা ছিল যে আওয়ামী লীগ তাদের দলীয় প্রতীকে নির্বাচন করেছিল। সে সময় কিন্তু আহ একেবারে যে কয় ধাপের ভোট হয়েছে তাতে 40.22% ভোট পড়েছিল। এবারের চেয়ে বেশি হবে বলে মনে হয় না। এবং সে সময়েও আমরা দেখেছি যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার বিষয় ছিল, এবার সেটা ফিরে এসেছে। এবং এবার আওয়ামী লীগ তো এটা, এই নির্বাচনটা আইনগতভাবে রাজনৈতিক দল ভিত্তিক নির্বাচন হওয়ার কথা থাকলেও আহ, তারা একটা আহ, নির্দলীয় অবয়ব দিয়েছে। এবং জনাব সেক্ষেত্রে দিলীপ কুমার সরকার, মানে আপনি যে দেখা সার্বিক গিয়েছে পরিস্থিতি যে ব্যাখ্যা করলেন এবং আপনি দেখলেনও সারাদিন ধরে কয়েকটি অনিয়মের ঘটনা উল্লেখ করেছেন, সব মিলিয়ে আসলে আপনি এই মুহূর্তে এসে সন্ধ্যা 6টার দিকে এসে কি বলবেন? এই ভোটটি, প্রথম দফায় ভোটটি কেমন হলো? সেটিকে শান্তিপূর্ণ, সুষ্ঠু, যেটি সিইসি বলছেন, সেটিকে কি যেটা হলো সমর্থন যে করা যায়? এ- এ- এখানে যেটা হলো যে একেবারে নির্বাচনটা তো ছিল মোটামুটি ভাবে, কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে কিছু বিএনপির নেতাকর্মী অংশ নিলেও মূলত নির্বাচনটা ছিল বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ। তা সেক্ষেত্রে ধারণা করা হয়েছিল সংঘর্ষ, সহিংসতা এগুলোর মাত্রাটা কম হবে। তারপরে কিছু কিছু জায়গায় এটা ঘটেছে। আর কুমু যেটা বলছিল যে ভোটারদের মধ্যে উৎসাহ কম এবং ভোট কাস্টিং কম, তা সেই দিক থেকে একটা স্থানীয় সরকার নির্বাচনে অনেক ধরনের অনেক প্রার্থী থাকেন, এবং এই সেখানে ভোটারদের উপস্থিতি একটু বেশি হওয়ার সম্ভাবনা মানে থাকে। সেই বিবেচনায় কিন্তু আরো আমরা ভোটার দেখছি উপস্থিতি যে আপনারা আশা করেছিলেন, সেই কিন্তু বিবেচনায় সেই ভোটার আশানুরূপ আসেনি। উপস্থিতিটা আসলে চোখে পড়েনি, যেটি বুঝতে পারছি আপনার কথায়। অনেক ধন্যবাদ জনাব দিলীপ কুমার সরকার আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং মতামত জানানোর জন্য।